নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি কি রান্না করছি বলছি না, আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন, থাকার জন্য অনুরোধ রইল। আমি আর গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, একটু নুন আর সামান্য একটুখানি হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেব। দেখুন অর্ধেক মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আমি একটু ঝিঙেও কেটে রেখেছি, আলুর মতোই ডুবো ডুবো করে। ঝিঙেটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কষানোটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবার 2-3 মিনিট কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। এবার আমি পোস্ত বেটে রেখেছিলাম, অর্ধেক পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটাকে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আমার তরকারিটা তো অনেকটাই বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিলাম। কাঁচা যে পোস্ত বাটাটা ছিল সেইটাও আবার দিয়ে দিলাম। দিয়ে আমি আবার 2-3 মিনিট রান্না করে নেব। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আমার শাশুড়ি মা বলতো কোনো তরকারিতে হলুদ ছাড়া খেতে নেই, সেই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি, পোস্ততে নয় হলুদ দিই না। রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার রান্নাগুলো আপনাদের কাছে, নতুন নতুন রান্নাগুলো সব পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।